লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা দুনিয়াতে যে সব জমিনগুলোকে তোমাদের আমি দিয়েছি, আল্লাহ বলছে আমি দিয়েছি, ওই জমিনগুলোকে তোমরা টুকরো 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 করে বন্টন করে নিয়েছো, বেটে নিয়েছো। বেটে নেওয়ার পর মৌলানা আজিজুর রহমান বলছে, এই আমার দাগটা হলো 5 বিঘা। আমার মৌলানা বলছেন, এ মৌলানা আজিজুর রহমান, ভিটা বাড়িটা হলো আমার 5 কাঠা, বাইরে এটা জমিনটা দেখো, এটা আমার 10 বিঘা। আর একজন ভাই বলে, এ মৌলানা, এটা ভিটা বাড়িটা আমার 5 কাঠা, 2 কাঠা, আর বাইরে আমার নাই, এ 2 কাঠা আমার। আমি বলছি 5 বিঘা আমার, ইনি বলছেন 10 বিঘা আমার। কেউ বলছে আমার আসলে 1 কাঠা। তাহলে সবাই বলছে এটা দাগ আমার, এটা দাগ আমার, এটা দাগ আমার, এটা জমিন আমার, এটা জমিন আমার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে জমিনগুলো দিয়েছে, বান্দারা নিজে নিজে সব বন্টন করে নিয়ে বলছে আমার 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 আমার। কিন্তু যুবকের দল, আপনি বুকে হাত দিয়ে যদি ভাবুন রে, একবার যদি বিচার করে যাই, নিজে নিজে যদি বিচার করতে শিখি, নিজে নিজে যদি ভাবনা চিন্তা করতে শিখি, কোরআনের আলোচনা গেলাকে যদি আমরা ভালোভাবে বুঝি, তবে বুঝতে পারা যাবে, কিংবা মানুষ যদি একটু ধ্যান যদি দেয় তাহলে বুঝতে পারবে আসলে যেসব জিনিসগুলো আমরা বলি, এই জমিনটা আমার, বেটাটা আমার, স্ত্রী আমার, বাপ আমার, দোকান আমার, ঘর আমার, সব আমার 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 আমার। এমনকি যদি একজন ছোট্ট ছেলে হেঁটে চলে আসছে, লোকটাকে জিজ্ঞেস করা যায়, বাবুরে এটা কে? বলছে বেটাটা আমার। এটা কে? বলছে বেটিটা আমার। সামনে দিয়ে, আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেলে চড়ে প প করে শ্বশুর বাড়িতে, ওই মোটর সাইকেলওয়ালাকে বলুন, এ যুবক এটা কে? বলে না এটা স্ত্রী তোমার। বলে, ওই বলে স্ত্রীকে নিয়ে গেছে মোটর সাইকেলে করে, ওকে যদি জিজ্ঞেস করেন এটা কে, ও তো বলে না এটা এই মহিলাটা, স্ত্রীটা হলো তোমার, এই কথা বলে না বাবা। ও বলছে এই স্ত্রীটা হলো আমার, এটা মাল আমার, মোটরসাইকেল আমার, মালটাও আমার, সব বলছে আমার আমার আমার। যুবক রে, তোমরা আমরা দুনিয়ায় থাকি, আল্লাহ বলছে খোলেকাল ইনসানা হালুয়া, আমি মানব সৃষ্টি করেছি অত্যন্ত লোভ লালসাওয়ালা, লালচিওয়ালা। এর জমিন নিয়ে পেট ভরে না, দোকান নিয়ে পেট ভরে না, ঘর নিয়ে পেট ভরে না, ব্যবসা নিয়ে পেট ভরে না, চাকরি নিয়ে পেট ভরে না, 10 টাকা করে পেট ভরে না। একে যত দাও তত বলে আরো হোক না, যত দাও তত বলে আরো হোক না, যত দাও তত বলে আরো পাইলে ভালো হয়, যত দাও তত বলে আরো ভালো হয়। একজন লেখক লিখেছে রে যুবক, একটা লোককে যদি এই দুনিয়ার মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, তবুও বলবে হায় হায়, দুনিয়াটার মাঠ ভরে সোনা আমাকে দিয়েছে রে, আর একটা মাঠ ভরে যদি সোনা পেতাম, তবে মনে হয় আমার মন ভরে যেত। আল্লাহ বলছে দাঁড়া, তোর ভালো করে মনটা ভরায়। হঠাৎ করে আজরাইলকে বলছে, আজরাইল, এর এত সোনা নিয়েও পেট ভরে না, দানা নিয়ে পেট ভরে না, জমিন নিয়ে পেট ভরে না, টাকা নিয়ে পেট ভরে না, যা রে যা, সবই আমার আমার বলছে, একবার টুটিটা চিপে দে যা। আজরাইল আসে, চিপে ধরে গলাটা,
মেরে নিয়ে চলে যায়, সেদিন আর বলতে পারে না বেটা ব্যাংকের টাকা আমার, এই বিল্ডিংটা আমার, এ বেটা ধন সম্পদ জমি জায়গা আমার, আর বলার ক্ষমতা নাই। বেচারা রে খালি হাতে বিদায়। এবার আল্লাহ বলছে পাগল কেমন করে বলছিলি আমার আমার বল, লিল্লাহি মা ফিস সামাওয়াত, যত আকাশ দেখতে পাচ্ছ সমস্ত আকাশে যাহা কিছু আছে আমার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনের ওপরে যত কিছু দেখছো যাহা আছে আল্লাহ বলছে সবই আমার জন্য, সবই আমার। এ যুবকের দল রে তবে মানুষের কিছু নাই। আল্লাহ বলছে মানুষ তোমরা মাটির ওপরে থাকো, মাটির ওপরে বসবাস করো, মাটি থেকে যেই জিনিসগুলি আবার উৎপাদন করো, মাটি থেকে যেই জিনিসগুলি উপজাও, মাটি থেকে জিনিসগুলো যেটা পয়দা হয় ওইগুলি তোমরা খাও। তোমার জমিন আছে, তোমার জমিন থেকে বের হয়। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। এ পৃথিবীর মানুষ, এ আমার ভাইয়েরা, এ বন্ধুরা, শুধুমাত্র আল্লাহ এই কথা বলেন নাই তুমি জমিন থেকে উপজাও রে আমার বান্দা, ওটা শুধু তুমি খাবে, ওটাতে শুধু তোমারই হক রয়েছে, এটাতে আর কাউরির নাই এই কথা নয় রে। তোমার মালের ভিতরে নির্দিষ্ট একটা হক রয়েছে, ওটা কাদের জন্য, কাকে দেবি ওটা, কে পাবে ওটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়ে বলল ওয়ালিসাইলি ওয়াল মাহরুম। এ পৃথিবীর জগতের আমার বান্দা বান্দির দল, শুধু তোমার পেটটার দিকে দেখো না, শুধু তুমি পেটটা ভরে খেও না, তোমার জন্য, তোমাকে আজমাইশের জন্য, তোমার পরীক্ষার জন্য তোর দরজায় তোর ঘরের সামনে আমি মিসকিন পাঠাই, ফকির পাঠাই। এ ফকিরগুলোর হক তোর মালের ভিতরে আছে। এর যুবকের দল যারা মিসকিন সাইল, যারা চাইতে যায় তাদের হক রয়েছে, যারা চাইতে যায় না, যারা চাইতে যায় না তাদের হক রয়েছে, যারা চাইতে যায় তারা ফকির, যারা চাইতে যায় তারা মিসকিন, এটা তো জানি রে বাবা। যারা চাইতে যায় না তাদেরও আল্লাহ বলছে তোমার মালের ভিতরে হক রয়েছে। এ যুবক দেখা গেল কয়েকদিন পূর্বে এমন একজন মানুষ তোমার এলাকায় ছিল, ওই এলাকার মানুষটার অট্টালিকা বাড়ি কোনো জিনিসে ধ্বংস হয়ে গেল, ব্যবসা করেছিল বেচারা, লাখ লাখ টাকার টাকা আর নাই, টাকা কোথায় ডুবে গেল, টাকা তার বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এ বেচারা এমন হলো রে খাবার আর পায় না। নারায় থাকবে, খাবার পায় না বেচারা, ঘরে বসে বসে দুঃখ প্রকাশ করছে, কোথায় যাব কি খাবো জানতে পাচ্ছেন, লোকটা বাড়ি থেকে বের হয়েছে না, কিংবা এমন অসুখ হয়েছে যে অসুখের কারণে কাজ করতে পারছে না, ওর কোনো রোজগার নেই, কিছু নেই, বাড়িতে বসে আছে। আপনি ওকে খবরটা নেন, বন্ধু আপনি তো ভালো একজন লোক ছিলেন গো, মিস্ত্রির কাজ করতেন, কিন্তু কয়দিন থেকে কাজ করতে যান না, আপনি তো একজন ব্যবসায়িক লোক ছিলেন গো, আপনার তো টাকা ভালো কামাইতেন, কি ব্যাপার কোথাও তো যাইছেন না, বাড়ি থেকে খাওয়া দাওয়ার আছে কি না, যদি শুনতে পান সেই লোকটা ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাহলে সেই লোকটাকে আপনার ওই জমিনের উপজা মাল থেকে তার বাড়িতে পাঠান, তারও হক আছে। ভাইয়া আল্লাহ বলছে এটা কথা, তোমার মালের ভিতরে হক মিসকিনদেরও আছে, হক যারা চাইতে যায় না তাদেরও আছে। মানুষ কিন্তু মনে ভাবে যতটা আসুক আসুক, শুধুমাত্র আমার 14 নম্বর গোডাউনটা ভর্তি হলে আমি কামিয়াবি, এই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না। ডিএসজি মাদ্রাসার ছাত্ররা যেখানে আছো তোমাদের অফিসে দেখা করতে বলছে। ডিএসজি মাদ্রাসার ছাত্র যতগুলো আছো তোমরা তোমাদের মাদ্রাসার অফিসে সাক্ষাৎ করো তোমাদের প্রধান শিক্ষকের সাথে। হ্যাঁ আমি বলছি যে মনে হয় সভাপতি এলান করবেন যে চলো বক্তা টক্তা যেটি আছেন স্টেজ থেকে চলো যে খেয়ে আসি, এটা মনে ভাবছি। জি
সভাপতি সাহেব খাননি, আমিও খাইনি, তো মনে হয় এটা এলান করবেন, কিন্তু ছাত্রদের কথা বলছেন। জাগদা ভাই, একটা দিন খেলেও চলে, না খেলেও চলে, চলবে না চলবে না? ও ভাই চলবে না চলবে না? একবার জোরে বলুন না রে তাকবীর। ভাইয়া আমার, তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে রাখছি, সানাদ সহি, কোনো গলত কথা নেই। হজরতে আমর ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আনসারি। আনসার মানে মদদ করনে वाला, আনসার মানে মদদ করনে वाला। ওই আনসার সাহাবা উনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কার কাছ থেকে শুনছি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? আল্লাহর নবী বলছেন, আবদিন, এমন একজন বান্দা, আবদিন, এমন একজন বান্দা যাকে কি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রিজকুল্লাহ, ওকে রিজক দিয়েছে, আল্লাহ ওকে রিজক দিয়েছে, মালুন, মাল দিয়েছে, আর ওকে আবার ইলমুন, ইলম দিয়েছে, ইলম এবং মাল দুটোই দিয়েছে। দুটো জিনিসে অভাব কোনো করেনি এমন একজন বান্দা, তাকে ইলমও দিয়েছে আর তাকে মালও দিয়েছে, ধনও দিয়েছে। এই ব্যক্তি কি করছে বলুন? এ ভাই কটা টাকা এই যে আমার হাতে দিয়ে গেল, একটা ফকির মানুষ, ফকির বলতে লজ্জা লাগছে, আমাকে আল্লাহ ফকির করতে পারে, আল্লাহ আমাকে কুঁড়ে করে দিতে পারে, হাত দুটো নষ্ট করে দিতে পারে, কিন্তু ভাই চাইছে বলে কথাটা বলছি, কিন্তু বলতে আমাকে লজ্জা লাগছে। এলাকায় আল্লাহর বান্দা, ওকে কী যে মানে হয়, আমি বক্তব্যে উঠলে টাকা 10, 20, 15 এরকম টাকা নিয়ে যে আমার হাতে দেবে, এ আমাকে ভালোবাসে, ওর মনটা না কি সে আল্লাহ ভালো জানে। মনে টাকাটাই লাখেন, খুব মূল্যবান টাকা, এটা ফকিরের টাকা যে মাওলানা। আল্লাহু আকবার। এ আল্লাহ, তুমি তার এই উদ্দেশ্যটাকে আল্লাহ, আল্লাহ তোমার ওই মাজুর সে বান্দাকে আল্লাহ তুমি যেমনভাবে পারো তুমি সাহায্য করিও। আল্লাহ তোমার ব্যাপার, আল্লাহ কী দিয়ে তাকে সাহায্য করবে আল্লাহ জানি না। আল্লাহ তোমাকে আমি কানতি বিনতি করে বলছি, আল্লাহ তাকে তুমি সাহায্য করিও। তারা ওই বান্দা একজনকে আল্লাহ মাল দিয়েছে, ইলিম দিয়েছে, সেই মালটা কি করে বেচারা? ওই মালটা দিয়ে আল্লাহু আকবার বুঝে মাল দিয়েছে, মালটা আমার নয়, মালটা হলো আল্লাহর দেওয়া। আল্লাহ আমাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, ধান দিয়েছে, ভুট্টা দিয়েছে, আল্লাহ আমাকে সরষা দিয়েছে, দানা দিয়েছে, পানি দিয়েছে, এগুলো হলো সমস্ত দেওয়া আল্লাহর, এগুলি আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ ছাড়া আমি নিজে করতে পারি নাই। এগুলি সব বুঝতে পেরেছে। আবার ওই বান্দাটা ইলম দিয়ে বুঝতে পারছে, সেই কিন্তু এটা মনে মনে ভাবছে, আল্লাহ মহান একজন, এরকম আমার মাবুদ আছে, আমার একজন আল্লাহ আছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণেকের ভিতরে আমাকে হাসাতে পারে, ক্ষণেকের ভিতরে আমাকে কাঁদাতে পারে, এত বড় তার ক্ষমতা আছে। আল্লাহকে ভয় করে যুবকের দল ওই মাটি থেকে উপজা তার ধন সম্পদ টাকা পয়সা যেমন ভাবে পারে, যতটা তার ক্ষমতা হয়, ওই বেচারা মাদ্রাসায় খরচ করে দেয়, ওই মাদ্রাসায় দিয়ে দান করে দেয়, কোনো সময় ফকিরকে সাদকা কিংবা ভিক্ষা দেয়। আল্লাহু আকবার। অন্য হাদিসের বর্ণনায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, আইয়ুল ইসলামে খায়রুন, নবী মুহাম্মদ গো আপনি কি এই কথা আমাদেরকে বলবেন না? হে নবী মুহাম্মদ, আপনি কি এই কথা আমাদের জানিয়ে দেবেন না? যেই ধর্মটাকে আমরা মানি, যেই ধর্মটা আমরা পেয়ে আমরা গৌরবিত, যেই ধর্মটা পেয়ে আমরা সম্মানিত, যেই ধর্মটা পেয়ে আজ আমরা আল্লাহু আকবার শান্তিতে বসবাস করি, আমাদের ভিতরে ঝগড়া নাই, আমাদের ভিতরে কোনো রকমের ঝামেলা নাই, স্ত্রী আর পুরুষ আমরা আরামে বাস করি, আব্বা আর বেটাতে আমাদের কোনো মতভেদ নাই, আমরা মায়ে আর বেটাতে কোনো মতভেদ নাই। যেই ধর্ম পেয়ে আমরা এত উন্নত, যে ধর্ম পেয়ে আমরা এত খুশি, রাসূল গো আপনি বলবেন না এই ধর্মের ভিতরে সবচাইতে ভালো জিনিস কোনটা? ইসলামের ভিতরে সবচাইতে ভালো জিনিস কোনটা? এই জিনিসটাকে আপনি বলবেন না? এ যুবকের দল
বল, আল্লাহর কসম খেয়ে বলছি রে যুবক, এই কথা নবীর মুখ দিয়ে বের হলো না, এই কথা আল্লাহর জুবান দিয়ে আল্লাহর নবীর জুবান দিয়ে বের হলো না। ওই জিনিসটা সবচাইতে পছন্দ যেটা হলো সোনা, ওই জিনিসটা সবচাইতে পছন্দ কিংবা ইসলামে ভালো যেটা হলো চাঁদি, যেটা হলো টাকা, যেটা হলো বড় বাড়ি, এইসব জিনিসগুলো আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা রে, সবচাইতে উত্তম ইসলামের ভিতরে হলো তুতঈমুত তাআম। যখন তোমাদের বাড়িতে কোনো মিসকিন যাবে, মাদ্রাসার ছাত্র যাবে, মাদ্রাসার মুরব্বী যাবে, একজন সয়ালি যাবে, একজন ফকির যাবে, ওই ফকিরটাকে তুমি খানা খাওয়ায়ো, ওই ফকিরটাকে ধরে, ওই মিসকিনটাকে ধরে তুমি একটু খাবার দিও রে বাবা। এটা হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম। একবার সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। কে ভাই ফকিরকে ভালোবেসে খাবার দেন একটু হাত ছেড়ে দেখাবেন ইনশাআল্লাহ। কয়েকটা লোকই খাবার দেয়, বাদ বাকি এরা এখনো ভালোবাসে না, এখনো ভালোবাসে। ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন, শোনো, ফকির মিসকিনকে খাবার দেওয়াটা ইসলাম ধর্মে সবচাইতে উত্তম জিনিস, ভালো জিনিস। তারপর তাকরাউ সালাম, সালাম বলবে, যাকে তুমি চিনো তাকেও বলবে, যাকে চিনো না, ওয়া মাল্লাম তারিফ, যাকে তুমি জানো না, যাকে তুমি জানো, দুজনকে তুমি সালাম করিও। সালাম করাটা ইসলামের ভিতরে উত্তম জিনিস, ধর্মের ভিতরে উত্তম জিনিস। কিন্তু যুবক, এটা গ্রামের মাওলানা, এই মাওলানাকে সালাম করে আমার কি হবে? সালাম দেব না। গায়ে গায়ে যদি ধাক্কা লেগে চলে যায়, সালাম জানে না মুসলমানের দলেরা রে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড় হয়ে আছেন, একজন ছোট্ট ছেলে গিয়ে সালাম দিয়ে হাতখানে মুসাফা করেছেন। যুবকের দল রে, নবীর আদর্শকে আদর্শ মনে করলেন না, নবীর চরিত্রকে নিজের চরিত্রতে আনলেন না। এ যুবক, আপনার ওই অঙ্গুলটা, আপনার এই আঙ্গুলটা, আপনার এই লোকটা সব সময় যেন ওই দিকে থেকে গেল, ওই দিকে থেকে গেল। ওই মৌলবিটা খারাপ, ওই মডলটা খারাপ, ওই পড়োশিটা খারাপ, ওই মহিলাটা খারাপ, ওই তো দান দেয় না, ও তো কৃপণ, ও তো বকিল, এই লোকটা শুধুমাত্র তোমার ওই দিকেই থেকে গেল। কোনোদিন লোকটাকে ব্যাকা করে তুই বলতে পারলি না, আমি কোনোদিন বলতে পারলাম না, এ আজিজুর রহমান, এ আব্দুল সত্তার, এ আব্দুল মান্নান, তুমি তো বকিল, তুমি তো কৃপণ, তুমি তো কোনোদিন কোনো ফকির মিসকিনকে খাবার দাও না, মাদ্রাসায় তুমি দান খায়রাত করো না, তুমি তো নামাজ পড়ো না, তুমি তো দাড়ি রাখো না, তুমি তো কোনোদিন ইসলামকে ভালোবাসো না, কোনোদিন তোমার ভাইকে তুমি তো সালাম দাও না, তুমি তোমার দিকে আঙ্গুলটাকে করে একে তুমি কোনোদিন বলতে পারলে না, তোমার লোকটা সব সময় কেন ওই দিকে, এটা তুমি বিচার করলে না। যুবক রে, তোমাকে আমি আজ হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আঙ্গুলটা লোকের দিকে না করে লোকটাকে সব সময় আঙ্গুলটাকে নিজের দিকে করো। তুমি তো মিথ্যা, তুমি তো বেঈমান, তুমি তো চরিত্রহীন, তোমার মুখে দাড়ি নাই, তুমি লম্বা লম্বা লেকচার কেন মারো, তোমার মাথায় টুপি নাই, তুমি তো কোনোদিন নামাজে যাও না, মসজিদ ভালোবাসো না, তালবে ইলম ভালোবাসো না, তোমার আঙ্গুলটাকে তোমার নিজের দিকে করে তাকে
লোকটাকে বলো অপরের দিকে আঙ্গুল উঠায় না। যুবকের দল রে, নিজে খারাপ হয়ে অপরের দিকে যদি তুমি আঙ্গুল ওঠাও, এও তোমাকে আল্লাহ ছাড়বে না। ওই লোকটা যাকে আল্লাহ ইলিম দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, ওই লোকটা আল্লাহ ডরে ভয়ে খরচ বরচ করে দেয়, যেখানে যেটা উপযুক্ত লাগবে সেখানে বন্টন করে দেয়। এই লোকটার কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবক, এ মহিলার দল কোথায় আছিস মা? তোরাকে দেখতে পাই না, জানি না আছিস কিনা। তোদেরকে আজ প্রাণ খোলে মন খোলে বলে যাচ্ছি মা রে, একটু ভালো করে শোনে নাও। আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, এই লোকটা জান্নাতের উচ্চ স্থানে রইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলিম যদি পেয়ে ইলিমের কাজ লাগিয়ে থাকে, মানে আল্লাহকে ভয় করে থাকে, আর ধন সম্পদ পেয়ে যদি ধন সম্পদ অর্থাৎ ওসুর জাকাত ফিতরা দান সাদকা এগুলি যদি নিয়মিত যেখানে যেটা লাগবে সেটা করে থাকে রে যুবক, তবে তোমার জন্য আল্লাহ রাসূলের ভাষা থেকে বোঝা যায় তোমার স্থানটা হবে উঁচু স্থান। আর নবী বললেন, ওই লোকটাকে কিন্তু ইলম দেওয়া হয়েছে, আর একজন মানুষকে তাকে কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, কিন্তু বেচারাকে মাল দেওয়া হয় না। বেচারা গরিব, বেচারা ফকির, বেচারা মিসকিন মাল পায় নাই। কিন্তু প্রতিদিন এটা বলছে, মহান আল্লাহ রে, আমি যদি মাল পেতাম, আমি যদি ধন পেতাম, আমার যদি ভুট্টা হতো, আমার যদি ধান হতো, আমি উপযুক্ত আমি সাদকা বের করতাম, উপযুক্ত জাকাত বের করতাম, আর যেখানে যেটা প্রয়োজন আমি আব্দুল সাত্তার ওখানে পৌঁছিয়ে দিতাম, আমি ওখানে আমি বন্টন করে দিতাম, তাকসিম করে দিতাম। এ যুবকের দল এরকম নিয়ত নিয়ে আল্লাহকে সব দিন ও আলোচনা করে, আল্লাহকে বলে, আল্লাহ যদি এরকম আমার হতো, ইলিম আছে, ভয় পাচ্ছে আল্লাহকে, আর মনে মনে এটা বলছে, আল্লাহ মাল নাই, যদি পেতাম তাহলে সাদকা করতাম, যদি পেতাম তাহলে আমি কি করতাম, যদি পেতাম তাহলে আল্লাহর রাস্তায় আমি খরচ করতাম। আল্লাহর কোরআন বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, পাক্কা সাচ্চা আল্লাহর মহব্বতকারী তুমি হতে পারবা না। এ যুবকের দল, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা মাল আল্লাহর পথে তুমি দান না করবা, আল্লাহর পথে তুমি ব্যয় না করবা, আল্লাহর পথে খরচ না করবা, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা, আল্লাহর সাথে মহব্বতওয়ালা হতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এরে 100 মণ ধান পানেওয়ালা, তুই একটাও ওসুর বের করলি না, মাদ্রাসায় কিছু দিলি না, সম্পূর্ণটাকে গিলে খেলি। আল্লাহ বলছে, মনে ভাবিস না আমি কানা। আল্লাহ বলছে, মনে ভাবিস না স্ত্রী আর পুরুষে গুদগুদ করে কথা বলো, এবার একটাও বের করতে হবে না, ফকির মিসকিনকে দিতে হবে না, এরকম তুমি বলো, এটা মনে ভাবো না আল্লাহ শুনতে পায় না। আল্লাহু সামিউম বাসীর। তোমাদের দুইজনের কথা আল্লাহ শুনছে, বের করলি কি করলি না তাও আল্লাহ দেখছে। তারপরে আল্লাহ দেখছে তুমি ভালো ধানটা বের করে মাদ্রাসায় দিয়েছো না, তুমি ওই পাতে না লাদিওয়ালা, গোবরওয়ালা, ঝাইটনওয়ালা ভালো তোর গোলায় গেল, ভালো তোর গোলায় গেল, আর গোবরওয়ালা কেমন করে মাদ্রাসায় এলো। ইনসাফ তোর কেমন রে যুবক। আল্লাহ যদি তোমাকে গোবরওয়ালা দিত আর ভালোটা যদি মাদ্রাসায় দিত, আল্লাহকে তোমরা গালি দিতে ছেড়ে দিতে না। কত যে তুমি আল্লাহকে গাল দিতে, হ্যাঁ, মাদ্রাসার জন্য ভালোটা, আর আমাকে দিয়েছো তুমি গোবরওয়ালাটা। যে আল্লাহ
তোর চোখ নাই, হ্যানে তেনে আল্লাহর বদলাম করে ছেড়ে দিত। সামান্য মায়ের লোক যদি ভবিষ্যৎ ধান উঠিয়েছে, আর যদি রোদ না হয়, তোমার কি চোখে ঢালা বানাচ্ছে, ধানটি উছালছে, আমার ধানটি শুকাবে না, ইও গালি দেয়। তাহলে আপনি বিচার করেন, আপনারটা ভালো গলায় গেল, আর যেটা খারাপ গলি ঝাড় দেওয়া। মা তোকে বলছি, এ ঝাড় দেওয়া ধান, পাতান ঝাড়ু দেওয়া ধান, আপনি কোলায় যেটা ঝেড়ে ওই ফকির মিসকিনকে দেন, মা খবরদার এটা বন্ধ করো, ওটা তুমি বিক্রি করে দিও, ওটা তুমি আর বাড়ির কাজে লাগাও, কিন্তু ভবিষ্যতে খবরদার তোমার যেন ওই ধান খারাপটা যেন মাদ্রাসায় ফকিরকে না যায়। ভাইয়া অনেকটা তো আমার বলার মানে কথা আছে, জি লম্বা আলোচনা, কিন্তু যখনই আগা দিকে বাম্পার আসে তখনই আমার 70-এর 80-র গাড়িটাকে নিয়ে এসে 10-এ পৌঁছাতে হয়। জি এটা কিসের খাতিরে? একমাত্র মাদ্রাসার খাতিরে। তাই আপনাদেরকে বলবো, এই সাপোর্ট বাড়ি ডিএসজি মাদ্রাসায়, যেই মাদ্রাসায় চারজন ছেলেকে দেখলেন, আমি এক জলসায় বলেছিলাম, সেই কথাটা আমার আবার প্রিন্সিপাল মোজাম্মেল সাহেব সেই কথাটাকে আবার ফের নিজে দাঁড় হয়ে বলেছিলেন। আমার শ্রদ্ধেয়, আমার স্নেহের ছাত্র মাওলানা আজিজুর রহমান এমন একটা কথা বললেন, সেই কথাটাকে বলতে আবার আমাকে বলতেই হলো, সেই কথাটা বলার দরকার পড়লো, প্রয়োজন পড়লো। যুবক, আপনাদেরকে সেই কথাটা আবার আলোচনা করে দিয়ে বলছি, পৃথিবীর মাটিতে অনেকটা আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট স্কুল চলে, সেই স্কুলগুলোতে 8 পাতা 10 পাতার একটা বই, সেটা বাল্য পাঠ আমরা বলি, বাল্য পাঠ পড়া হয়, জানতা কিং পারামাই পড়া হয়, আর কোনো বই পড়া হয়। সেই বইগুলার যদি আপনি কাল থেকে মাঠ খেসরা করতে আরম্ভ করে দেন, কাল থেকে আপনি ইনকোয়ারি করতে শুরু করে দেন, কোনো একটা স্কুলে গিয়ে ওই 8 পাতা বাল্য পাঠের একজন হাফেজ আপনি বের করে দিতে পারবেন না, আপনার সম্ভব হবে না। আপনি একটা বাল্য পাঠের হাফেজ পাবেন না, জানতা কিং প্রাইমের একটা আপনি হাফেজ পাবেন না। পাবেন কোথায়? পাবেন মাদ্রাসায়, সেখানে 30 পারা। কতটি পাতা আছে আমি নিজেও জানি না, কতটি পাতা আছে নিজেও জানি না। আয়াত জানি 6666টা শুধু আয়াত রয়েছে, সম্পূর্ণকে হাফেজেরা একদিক থেকে বলতে 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 হেফজ করে সেটাকে সিনার ভিতরে রাখে। এই জন্য গৌরবিত আমরা যে আমাদের মাদ্রাসায় একটা কোরআনের হাফেজ পাওয়া যায়। অনুরোধ যে আপনারা গেটে দাঁড়িয়ে না থেকে ভিতরের দিকে ঢুকে পড়েন। মা বোন যারা আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে ভিতরে দাঁড়িয়ে ঢুকে পড়েন। এবং যারা ভলেন্টিয়ার আছেন, স্থানীয় ভলেন্টিয়ারদেরকে অনুরোধ, আপনারা আমানতের সাথে তাদের হেফাজত করুন এবং তাদেরকে নিজস্ব জায়গাতে বসার উপদেশ দিন। এবং কিছু মহিলা যদি ভলেন্টিয়ার থাকে তারাও আপনারা সহযোগিতা করুন। মা বোন আপনারা গেটে দাঁড়িয়ে না থেকে ভিতরে আপনাদের জায়গা করা হয়েছে, সেই জায়গাতে বসে যান। এই জন্য ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসাগুলি যতদিন পর্যন্ত আছে ওই মাদ্রাসার হাফেজ আছে, এই মাদ্রাসাগুলি যতদিন পর্যন্ত আছে আলেম আছে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত আছে মসজিদ আছে, এই মাদ্রাসাগুলি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনার দেখতে পাবেন নামাজ আছে, ততদিন পর্যন্ত ঈদ আছে, ততদিন পর্যন্ত জুমা আছে। যেদিন দেখবেন দুনিয়াতে মাদ্রাসা নাই, সেদিন আলেম থাকবে না, সেই দিন আর মসজিদে নামাজ হবে না, ঈদের নামাজ আর হবে না, আপনার জানাজার নামাজ পর্যন্ত হবে না। এটা আপনি লেখেলেন, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে। এই জন্য টাকা দিয়ে বাঁচবে মাদ্রাসা, অর্থ দিয়ে বাঁচবে মাদ্রাসা। তাই আপনারা 10 জন মানুষ 5টা করে 1000 টাকা, 5 জন মানুষ 2000 করে টাকা, 5 জন মানুষ 1টা করে 1000 টাকা, আর 5 জন মানুষ 500 করে টাকা নিয়ে এসে আমার হাতে আলোচনা আমি রেখে দিয়েছি। পরে দরকার হলে একটু আলোচনা করছি। ফার্স্টে আমার ভাই 500খানা টাকা 20 কিলো মাকই দিয়ে এই মাদ্রাসার 10 কিলো 20 কিলো, হ্যাঁ আমার মেমোরিকে অত খারাপ মনে করিয়েন না বাবু, এখন মেমোরি ঠিক আছে, যদিও 2 জিবির মেমোরি আমার, এর সবার মেমোরি হলো 18 জিবি 16 জিবি, আমার মেমোরি হলো মাত্র 2 জিবি, তবু কাজ করি, বুঝতে পেরেছেন।
এ ভাই 12 জিবি 16 জিবি 20 জিবি যে মেমোরি নিয়ে আপনারা কাজ করবেন কিন্তু জি আমার হাতে আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন আসুন 5000, একজন বলুন 3000, একজন বলুন 2000, একজন বলুন 1000, একজন 500 টাকা নিয়েছে। হাজির হন। আল্লাহর বান্দারা দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য আপনারা দানটা দেন, হাতটা আপনাদের বাড়ান। যেই হাতটা বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতটাকে বেমার আজার থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আর একজন 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আয় রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা এখানেতে ছিল পরিমাণে আমার বাপজি 2000 দিল। বাপজি বাড়ি কোনটা? আব্দুর আলহাজ আব্দুর ধান করতে দিবেন বাপজি? ধান চেটে দিয়ে না, ভুট্টা দেন, ভুট্টা। ই আল্লাহ। আচ্ছা আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। হাইছে আর নাই? আচ্ছা 2000 টাকা হাজি আব্দুর সাহেব এখানে আসিয়া মাদ্রাসাতে দান দিল নেকিরও লাগিয়া। আর একজন ভাই আমার এখানেতে ছিল পরিমাণে মাশাআল্লাহ, খুব ভালো। আরেকজন ভাই আমার কে জানো আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। 1000 টাকা দিল ভাই মাদ্রাসাতে দান, বাঁচাইয়া নাও খোদা ইজ্জত সম্মান। আর একজন কোন ভাই এখানে আসিল আল্লাহকে রাজি করবে বলে 200 টাকা দিল। এ 200 টাকা দিল ভাই নবীর মাদ্রাসাতে, আমল নামা পাবে ভাই কাল কিয়ামতে। দানাতে যেন পাই আমল নামা ভাই, করে না যেন সে ওখানে হায় হায়। 200 করে 400 টাকা, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার এ মাওলা 500 টাকা দান করেছে। আর একজন 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানগুলোকে সদরে কবুল করে নাও। যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও কই আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আপদ বিপদ হতে খোদা নিও বাঁচাইয়া। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি গোনাজাত। আমি নয় আমিন, আমি নয় আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর একজন ছোট্ট বোন পর্দার আড়াল হতে এ গুনাহ মাফ করাবে এই আছে মনেতে। 500 টাকা দিল বোন, টাকাটা পড়লো, 500 টাকা দিল বোন মাদ্রাসাতে দান। জি মাশাআল্লাহ। এ ভাই 15 বছর ধরে জালসা করি আমি, 15 বছর ধরে জালসা করি। ওই মিডিয়াওয়ালারা ভাইরা আজকে এটা দিলাম না, এটা দিতে দরকার নাই, কিন্তু 15 বছরের ভিতরে কোনোদিন লুঙ্গি দান পাইনি। এটা রেকর্ড আজকে। লুঙ্গি, এটা কোহিনুর লুঙ্গি, এই লুঙ্গি কোনোদিন আমি মাদ্রাসায় দান পাইনি, কিন্তু আজকার এই ডিএসজি মাদ্রাসায় মাদ্রাসার জন্য একটা লুঙ্গি দান করেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার কে 500 টাকা, কে 600 টাকা, কে 200 টাকা দান, মাশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা এখানে ছিল পরিমাণে 100-200 দান করে গেল। আরো কেউ দিল বোন 500 টাকা দান, দান অনপদে তিনি নাকি জানো